দেখো তোমাদের পাঠ্য বইয়ের 25 নম্বর সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বলা হচ্ছে দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো। 1:20 জানলো 8 জন, 1:25 জানলো 27 জন। এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো। কনঙে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখো। এখানে উদ্দীপকে আসলে দুটি প্যাটার্ন দেওয়া আছে। একটি হলো সময়ের প্যাটার্ন, খেয়াল করো। প্রথমে 1:15, তারপরে বলা হচ্ছে 1:20, তারপরে 1:25, অর্থাৎ 5 মিনিট অন্তর অন্তর আমরা একটা সময়ের প্যাটার্ন দেখতে পাচ্ছি। এবং 1:15 ফলাফল জানতে পারে একজন, তারপরে জানতে পারে 8 জন, তারপরে 27 জন। এটাও একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যা শিক্ষার্থীদের প্যাটার্ন। সুতরাং আমরা সমাধানে শুরুতেই লিখি যে সময়ের প্যাটার্ন হচ্ছে এখানে প্রথমত 1:15, তারপরে 1:20, তারপরে হবে আমাদের 1:25। এইভাবে প্যাটার্নটি চলবে এবং শিক্ষার্থীর প্যাটার্ন পাচ্ছি যারা ফলাফল জানতে পারলো। তাহলে আমরা লিখতে পারি শিক্ষার্থীর প্যাটার্ন একটা 15 জানলো 1 জন, 1:20 জানলো 8 জন, 1:25 জানলো 27 জন। এভাবে চলতে থাকবে। তাহলে ক নঙের আমরা কিন্তু দুটি প্যাটার্ন পেয়ে গেছি। এই দুটি প্যাটার্ন আমাদের খ এবং গ নঙে সমস্যা সমাধান করতে সাহায্য করবে। তাহলে খ নঙে দেখো কি বলা হচ্ছে, ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত কতজন ফলাফল জানতে পারবে। প্রশ্নটি ভালো করে একটু বুঝে নাও যে 2:10 কতজন, এটা দ্বারা মিন করা হচ্ছে, একটু এক্সাম্পল দিয়ে নিই আমি। মনে করো বলা হচ্ছে 1:15 ফলাফল জানে হলো একজন, আবার 1:20 ফলাফল জানে 8 জন, 1:25 ফলাফল জানে 27 জন। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 1:25 এক্স্যাক্টলি ঘড়িতে যখন 1:25 বাজে তখন ফলাফল জানলো কয়জন, সেটার উত্তর কিন্তু হবে 27। অর্থাৎ 1:25 হলো সময়ের প্যাটার্নের তৃতীয় পদ। তাহলে শিক্ষার্থীদের প্যাটার্নের তৃতীয় পদ হবে 1:25 যতজন জানলো তার উত্তর। তাহলে আমাদের যেহেতু জানতে চেয়েছে 2:10 কতজন জানলো, এটার মানে হচ্ছে ঘড়িতে যখন 2:10 বাজে এক্স্যাক্টলি ওই সময়ে কতজন শিক্ষার্থী ফলাফল জানতে পেরেছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে 2:10 পর্যন্ত সময়ের প্যাটার্নে কতগুলি পদ অতিক্রম হয়, এবং দ্বিতীয় অংশে বলেছে 2:10 পর্যন্ত কতজন ফলাফল জানতে পেরেছে। অর্থাৎ আমি যদি বলি 1:25 পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারলো, তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই সংখ্যাগুলি যোগ করতে হবে। 1 + 8 মানে 9, 9 + 27 হবে 36। তার মানে 1:25 পর্যন্ত মোট 36 জন ফলাফল জানতে পেরেছে। তাহলে সেটা আমরা বের করছি কিভাবে, আমরা আগে দেখে নিচ্ছি 1:25 সময়ের প্যাটার্নে কত নম্বর পদ, 3 নম্বর পদ। তাহলে 3 নম্বর পদ পর্যন্ত শিক্ষার্থীর প্যাটার্নের সংখ্যাগুলি কিন্তু আমরা যোগ করে ফলাফলটা পেয়ে যাচ্ছি যে 1:25 পর্যন্ত কতজন ফলাফল জানতে পারলো মোট। তাহলে এই আইডিয়াটা আমরা এখানে একটু কাজে লাগাই। খ নঙের শুরুতেই তাহলে আমরা বের করে নেব যে 2:10 পর্যন্ত সময়ের প্যাটার্নে কত পদ হয়। তাহলে আমরা একটু লিখে নিই এখানে যে 2:10 সময়ের প্যাটার্নে পদ সংখ্যা হবে। দেখো এই পদ সংখ্যা বের করার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে নেই। যেমন ধরো একটি প্যাটার্ন আছে এরকম
2 4 6 8 10। দেখো প্যাটার্নটি কিন্তু 2 করে করে প্রতি পদ বেড়ে যাচ্ছে এবং এখানে 10 পর্যন্ত আমাদের পদ কয়টি আছে? 1 2 3 4 5। তাহলে এই যে 5টি পদ আছে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এখানে শেষ পদ হলো 10, প্রথম পদ হলো 2, 10 বিয়োগ 2, এখানে কত করে ডিফারেন্স? 2 করে, যোগ 1। দেখো 10 বিয়োগ 2 মানে 8, 8 ভাগ 2 মানে 4, 4 যোগ 1 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5। তার মানে এই প্যাটার্নের পদ সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে আমরা সময়ের প্যাটার্নের পদ সংখ্যাটা পাবো কিভাবে? শেষ পদ আগে আমরা নিয়ে নেব, শেষ পদ হবে 2টা 10। তাহলে এখানে লিখব 2টা 10 বিয়োগ হবে, আমাদের শুরু হয়েছিল প্যাটার্নটি 1টা 25, অর্থাৎ প্যাটার্নটির প্রথম পদ ছিল, শুরু হয়েছিল প্যাটার্নটি 1টা 15 থেকে, তাহলে প্রথম পদ হবে 1টা 15 আর ভাগ করবো আমরা। দেখো তফাৎ কিন্তু 5 মিনিট করে করে বাড়ছে, 1টা 15, 1টা 20, 1টা 25, তাহলে ডিফারেন্স হবে এখানে 5 যোগ 1। এখন লক্ষ্য করো তাহলে 1টা 15 থেকে 2টা 10 পর্যন্ত কত মিনিট সময় অতিবাহিত হচ্ছে? 55 মিনিট সময় অতিবাহিত হচ্ছে। তাহলে আমরা লিখব 55/5 + 1, তার মানে এখানে হবে আমাদের 11 যোগ 1, তার মানে 12টি পদ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সময়ের প্যাটার্নে 2টা 10 পর্যন্ত কাউন্ট করতে গেলে আমাদের 12টি পদ লাগবে এবং শিক্ষার্থীদের প্যাটার্নের 12 নম্বর পদে যে সংখ্যাটি পড়বে সেটি হচ্ছে 2টা 10 মিনিটে যতজন ফলাফল জানতে পারলো তার উত্তর। তাহলে আমরা এখানে একটু লিখে নেই যে শিক্ষার্থীর প্যাটার্ন প্যাটার্নটি কেমন ছিল? 1 8 27 এইভাবে ছিল। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে 1 কিউব 2 কিউব 3 কিউব। দেখো তাহলে যদি আমরা সময়ের প্যাটার্নের 12 নম্বর পদে যাই তাহলে 2টা 10 বাজবে এবং তাহলে এইখানকারও আমরা 12 নম্বর পদে যেতে হবে। সুতরাং আমরা লিখি প্যাটার্নটির 12তম পদ সমান, তাহলে এখানে দেখো প্রথম পদ 1 কিউব, দ্বিতীয় পদ 2 কিউব, তৃতীয় পদ 3 কিউব, চতুর্থ পদ হবে 4 কিউব, তাহলে 12 নম্বর পদ হবে 12 কিউব। এবং 12 কিউবের মান হবে আমাদের 1728। সুতরাং আমরা বলতে পারি যে 2টা 10 পর্যন্ত ফলাফল জানতে পারবে 1728 জন। এবার দেখো দ্বিতীয় অংশে আমরা আগেই বলেছি 2টা 10 মিনিট পর্যন্ত মোট কতজন জানতে পারলো। তাহলে 2টা 10 মানে হলো সময়ের প্যাটার্নে 12 পদ, তাহলে 12 নম্বর পদ পর্যন্ত শিক্ষার্থীদের প্যাটার্নের পদগুলো আমরা যোগ করব। তাহলে আমরা এখানে লিখে নেই যে তাহলে আমরা এখানে লিখে নেই 2টা 10 মিনিট পর্যন্ত ফলাফল জানতে পারবে মোট, আমরা শিক্ষার্থীদের প্যাটার্নটার মানগুলো যোগ করবো, অর্থাৎ 1 কিউব 2 কিউব 3 কিউব এইভাবে 12 কিউব 12 নম্বর পদ পর্যন্ত যোগ করব। এটা কিন্তু দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ফর্মে আছে। তাহলে আমরা এখানে লিখব n ইন্টু মানে 12 ইন্টু 12 প্লাস 1/2 হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি পাচ্ছি আমরা 6, ভিতরে পাচ্ছি 13, 6 ইন্টু 13 স্কোয়ার, 6 আর 13 যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 78, আর 78কে আমরা যদি স্কোয়ার করি পাবো 6000
64। তাহলে দুইটা 10 মিনিট পর্যন্ত মোট ফলাফল জানতে পারবে 6084 জন। তাহলে গ নম্বর অংশে আমরা চলে আসছি। কয়টার সময় 61,75,225 জন ফলাফল জানতে পারবে। তার মানে প্রথমত আমাদের বের করতে হবে যে শিক্ষার্থীদের প্যাটার্নের কত নম্বর পদ পর্যন্ত যোগ করলে আমরা এই ফলাফলটা পাবো। এর পরবর্তীতে আমরা বের করব যে শিক্ষার্থীদের প্যাটার্নের ওই পদ পর্যন্ত সময়ের প্যাটার্নে কত নম্বর পদ অতিক্রান্ত হবে। তাহলে প্রথমে আমরা গণনের সমাধানে লিখে নেই। ধরি শিক্ষার্থীর প্যাটার্নের n-তম পদ পর্যন্ত ফলাফল জানলো সমান 61,75,225 জন। একটু বোঝো, দেখো তাহলে শিক্ষার্থীদের প্যাটার্নটির যোগফল কেমন ছিল, 1 কিউব, 2 কিউব, 3 কিউব। তাহলে এটি ছিল কিন্তু আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ফর্মে আছে। তাহলে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির মান হবে কিন্তু এটা। সুতরাং আমরা লিখতে পারি পরের লাইনে যে n × n+1/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 61,75,225। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে পাচ্ছি n × n+1/2, এটাকে রুট করলে আমরা পাবো 2485। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে দেই, তাহলে এইখানে থাকবে n² + n, তাহলে 2485কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 2485কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 4970। এখন এটাকে আমরা একটু লেফট সাইডে নিয়ে আসি, 4970 = 0। আমরা একটু মিডল টার্ম করি, n² + 71n - 70n 4970। n কমন নেই, n+71 - 70 কমন যাবে, n+71 = 0, বা n+71 যদি কমন নেই তাহলে থাকবে n - 70 = 0। তাহলে আমরা লিখব n+71 = 0 অথবা n - 70 = 0। সুতরাং n এর মান পাচ্ছি আমরা -71, এখানে এর মান পাচ্ছি আমরা 70। যেহেতু শিক্ষার্থীদের সংখ্যা ঋণাত্মক হবে না তাহলে n = 70 গ্রহণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে শিক্ষার্থীদের প্যাটার্নে 70 নম্বর পদ পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে মোট এতজন ফলাফল জানতে পারবে। এখন শিক্ষার্থীদের প্যাটার্নে 70 নম্বর পদ গেলে সময়ের প্যাটার্নে 70 নম্বর পদ কত হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা একটু লিখে নেই, ক নং হতে সময় ক নং হতে প্রাপ্ত সময়ের প্যাটার্ন। এই প্যাটার্নটি কেমন ছিল? প্যাটার্নটি ছিল এরকম, একটা 15, একটা 20, একটা 25। দেখো তাহলে এই ধারাটির আমরা 70 নম্বর পদ বের করতে চাই। তাহলে আমরা লিখি, এখানে প্রথম পদ a = একটা 15। তাহলে লক্ষ্য করো দুপুর 12টার পর থেকে যদি আমরা একটু চিন্তা করি, একটা 15 পর্যন্ত কত মিনিট অতিক্রান্ত হয়েছে? 60 মিনিট আর 15 মিনিট, তার মানে 60 + 15
সমান 75 মিনিট এবং সাধারণ অন্তর ডি সমান 1:20 বিয়োগ 1:15, তার মানে আমরা পাচ্ছি 5 মিনিট। সুতরাং ধারাটি 70 নম্বর পদ। A প্লাস 70 মানে 70 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের ফর্ম এখানে 70 না লিখে আমরা মূল ফর্মটা আগে লিখি। এ এর মান রেখা এখন বসিয়ে দিই। এ এর মান হলো 75 মিনিট আর এন এর মান হলো 70 বিয়োগ 1, ডি এর মান আমরা পাচ্ছি 5। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 75 যোগ 69 গুণ 5, 75 যোগ 69কে যদি 5 দ্বারা গুণ করি হবে আমাদের 345। 345-এর সাথে 75 যোগ করলে আমরা পাবো 420। সুতরাং দুপুর 12টার পর থেকে 420 মিনিট অতিক্রান্ত হলে এতজন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে। এখন এই মিনিটটাকে আমরা একটু ঘন্টায় নিয়ে যাই। 420 মিনিট সমান 420 ভাগ 60 ঘন্টা। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি পাচ্ছি 6×7=42 মানে 7 ঘন্টা। অর্থাৎ দুপুর 12টার পর থেকে 7 ঘন্টা অতিক্রান্ত হওয়া মানে কি সন্ধ্যা 7টায়। তার মানে সন্ধ্যা 7টায় এতজন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে। তাহলে গ নংয়ের অ্যান্সারে আমরা লিখব সন্ধ্যা 7টায় 61,75,255 জন 225 জন ফলাফল জানতে পারবে। অঙ্কটা একটু দীর্ঘ, তবুও যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নেই। তাহলে দেখো, তোমরা সৃজনশীলে যদি ভয় না পেয়ে একটু মনোযোগ দিয়ে মূল বইয়ের অঙ্কে প্রয়োগকৃত যেই কৌশল সেগুলো যদি সৃজনশীলও অ্যাপ্লাই করো, আমি মনে করি সৃজনশীলে তোমরা অবশ্যই দক্ষ হয়ে উঠবে। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই সৃজনশীল প্র্যাকটিস করো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।